নরসিংদী জেলখানায় হামলা ও লুটপাটের ঘটনায় এখনও আটক হয়নি পালিয়ে যাওয়া ১৮৬ জন আসামি। উদ্ধার হয়নি লুট হওয়া ২৯টি আগ্নেয়াস্ত্র। জেলাভিত্তিক খুন, দখলবাজি ও অপরাধের সংখ্যা বেড়ে যাওয়ায় জেলার নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করছে। সে কারণে বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি সচেতন মহলের। আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে থাকে নানা অনিয়ম, অন্যায় ও অপকর্মের ঘটনা। সমাজে ঘটে যাওয়া ঘটনা ও এই ঘটনার পিছনে লুকিয়ে থাকা রহস্য উদ্ঘাটনে অনুসন্ধানমূলক নিয়মিত অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। 5, 4, 3, 2, 1, 0। বেঙ্গল টিভির অনুসন্ধানমূলক নিয়মিত অনুষ্ঠান ক্রাইম ইনভেস্টিগেশন টিম বেঙ্গল টিভিতে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। গত বছরের ১৯শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদী কারাগারে ইতিহাসের নজিরবিহীন হামলা ও অগ্নিসংযোগ হলে পালিয়ে যায় কারাবন্দীরা। ওই সময় কারাগারে থাকা ৮৫টি আগ্নেয়াস্ত্র ও ৮,০১৫টি গুলি ও গোলাবারুদ লুট হয়। এই বিষয়ে দেশের একটি শীর্ষ জাতীয় দৈনিক সংবাদ প্রকাশ করেছে। সেই সংবাদের প্রেক্ষিতে জানা যায়, ওই ঘটনার পর দুদিন এই কারাগারই ছিল নিরাপত্তাহীন অবস্থায়। ফলে কারাগারটি উন্মুক্ত থাকায় সব শ্রেণী পেশার মানুষের অবাধ যাতায়াতের ফলে লোকে লোকারণ্য হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে কারাগার পরিদর্শন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান ও পুলিশের আইজি সহ অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এর আগে ঘটনার দিন হামলাকারীরা জেলখানার ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়। ঘটনার দিন বিকাল ৪টার দিকে হামলাকারীরা ইটপাটকেল ছুটতে ছুটতে কারাগারের দুদিকের ফটক এবং দেয়াল টপকে কারাগারের ভেতরে প্রবেশ করে। এ সময় পেট্রোল বোমা মেরে কারাগারের ভেতরে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়া হয়। চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। হামলাকারীরা প্রথমে ২ গেট সহ চারপাশ দিয়ে কারাগারের অভ্যন্তরে প্রবেশ করে। সে সময় কারা কর্তৃপক্ষ হামলাকারীদের আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তখন সেলের তালা ভেঙে দিলে ৭ জঙ্গি সহ মোট ৮২৬ জন কয়েদি পালিয়ে যায়। জেলখানায় হামলা ও লুটপাটের বিষয়ে তৎকালীন জেলার কামরুল ইসলাম বাদী হয়ে ২টি মামলা দায়ের করেন। পরে কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিরা যাতে স্থানীয় থানা, কারাগার ও আদালতের মাধ্যমে আত্মসমর্পণ করে সেজন্য নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। ফলে কারাবন্দীরা আত্মসমর্পণ শুরু করে। ওই ঘটনা তদন্তে ৩টি কমিটি গঠন করা হয়। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ নরসিংদী কারাগারের জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে ২৩শে জুলাই বরখাস্ত করে। জানতে চাইলে নরসিংদীর জেল সুপার মোহাম্মদ শামীম ইকবাল বলেন, জেলখানায় হামলা ও লুটপাটের পর বাইরে থাকা আসামি ও উদ্ধারের বাইরে থাকা অস্ত্র নিয়ে সাধারণ মানুষ যেমন উদ্বিগ্ন, আমরাও তেমন উদ্বিগ্ন। কারণ তারা যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে। জেলখানার সার্বিক অবস্থা নিয়ে শামীম ইকবাল বলেন, একটি পুড়ে যাওয়া জেলখানা পুনরায় সঠিক স্থানে নিয়ে আসতে বেশ কিছু কাজ এখনও বাকি। এর মধ্যে পানি, বিদ্যুৎ, সিসিটিভি ও গ্যাস সহ অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেগুলো করা হলেই কেবল একটি পূর্ণাঙ্গ জেলখানা হিসেবে পরিণত হবে। নরসিংদী কোর্ট পুলিশ সূত্র জানায়, এখনও যেহেতু ৩ জন জঙ্গি সহ ১৮৬ জন সাজাপ্রাপ্ত আসামি, ২৯টি অস্ত্র, বেশ কিছু গুলি ও গোলাবারুদ উদ্ধারের বাইরে রয়েছে, সে কারণে এটি আমাদের সবার জন্যই একটি হুমকি হিসেবে রয়েছে। এগুলো উদ্ধারের জন্য পুলিশ প্রশাসন কাজ করছে। এ বিষয়ে নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, আমরা আশা করছি পুলিশ বিভাগের প্রচেষ্টায় শিগগিরই পলাতক আসামিরা গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার হবে। তবে জেলার সাধারণ মানুষ প্রশ্ন রাখছে, এতদিনেও কেন উদ্ধার হলো না বিপুল অস্ত্র ভাণ্ডার? কবে থামবে এই ভয়ানক অনিশ্চয়তা? এই আশঙ্কা আরও ভয়াবহ হয়ে উঠেছে, কারণ সম্প্রতি নরসিংদীর বিভিন্ন এলাকায় অস্ত্রের আঘাতে হতাহতের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে।
সে কারণে বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি সচেতন মহলের। দেখতে দেখতে বেজে গেল বিদায়ের ঘন্টা। আজ চলে যাচ্ছি, কিন্তু ফিরবো নতুন কোন রহস্যের জটিলতা নিয়ে আগামী পর্বে। সেই পর্যন্ত আমি নাদিম মাহমুদ নয়ন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রহস্যের জটিলতা নিয়ে। সেই পর্যন্ত আমাদের বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন।